3000 টাকার মাছ, দেখেছো মাছগুলো? বাবা কি বলো তো, 3000 টাকা বড় কথা না, বড় কথা এত ভালো মাছ তখন পাওয়াই যায় না। সব চাষের মাছ, পুরো হলুদ হয়ে গেছে। মাগুর মাছ তো একদম পুরো টকটকে হলুদ। আর দেশি মাছগুলো দেখাও একটু, দেশি মাছগুলো দেখো বাবা, একদম বুক পুরো হলুদ। প্রত্যেকটা মাছের সবসময় পাওয়া যায় না তো এই মাছ। আর সাইজ দেখো একদম পুরো পাকা কই, পাকা মাগুর। বা এটা তোলো, এটা তোলো, দেখেই মানে শান্তি, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। দেখেই তো চোখ জুড়িয়ে যাবে। দেশি মাছ তো এগুলো, পাওয়া নাকি সবসময় এইসব মাছ? না, টাকা হলেও পাওয়া যায় না। না দেখেই শান্তি লাগছে। ঢেলে দিই। ঢেলে দাও। 20-30 বছর আগে এইসব মাছ অ্যাভেলেবেল পাওয়া যেত, আর মানুষ নাকি যা রান্না করতো তাই টেস্ট হতো। কারণ কেন বলো তো, এত সুন্দর মাছ, এত টেস্টি মাছ দিয়ে যেই ঝোল রান্না করবে সেই ঝোল তো টেস্টি হবেই। আমিও ভাবছি পাতলা পাতলা ঝোল রান্না করব, ধরো লঙ্কা চেরা ঝোল, শাক পাতা কাঁচা কুলফি দিয়ে ঝোল, কাঁচকলা আলু দিয়ে ঝোল, ব্যাপক লাগবে খেতে। যে কোনোভাবে রান্না করলেই ব্যাপক টেস্ট হবে। তোমরা ভালো করে চিনে রাখো, যত মাছ ভালো হবে এরকম পাকা হলুদ হয়ে যাবে, মানে দেশি মাছ হলে। আর বাজারে কিন্তু মানুষকে ঠকিয়ে দেয় ওই কালো কালো যে মাছগুলো হয় না, ওগুলো কিন্তু সব চাষের মাছ, কিন্তু মিথ্যা কথা বলে দেয় যে দেশি মাছ। আর দেখো আমার শ্বশুর সকালেও মাছ নিয়ে রেখেছে, এগুলোও দেশি কই মাছ, আমি জিয়ে রেখে দিয়েছি, কিছু রান্নাও করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই ফলো করে দেবে। ওকে।